দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। রবীন্দ্রনগরে অস্থায়ী দোকান দেওয়ার জায়গায় গাছ বসানোকে কেন্দ্র করে গত 11 জুন দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার রাহুল সিং নামে আরও এক। স্থানীয় পুলিশ সূত্রে দাবি, গত 11 জুন মহেশতলা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার পাশে একটি অস্থায়ী দোকান দেওয়ার জায়গায় বেদি বানিয়ে গাছ পুঁতে দেওয়ায় ওই ব্যবসায়ী কোনোভাবেই তার দোকানটি দিতে পারছিলেন না। সেই ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধে এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ঘটনার জেরে সন্তোষপুর রোডে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং বাড়ি জানলার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। এমনকি পুলিশকে লক্ষ্য করেও ছোড়া হয় ইট পাথর। আহত হন একাধিক পুলিশ কর্মী। উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে পাশের কলকাতা পুলিশের নাদিয়াল থানা এলাকাতেও। ঘটনাস্থলে কলকাতা পুলিশ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের বিশাল বাহিনী নামানো হয়। বেশ কিছুক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেই দিন রাত থেকেই গ্রেপ্তারের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশি অভিযানে গ্রেপ্তার করা হয় একাধিক ব্যক্তিদের, যাদের মধ্যে কারো কারো পরিবারের দাবি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তাদের পরিবারের লোকজন জড়িত ছিল না। যদিও ওই মুহূর্তে পুলিশের মনে হয়েছিল ঘটনাটি যাতে নতুন করে বৃহদাকার না নেয়, তার জন্য ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে বেশ কিছু গ্রেপ্তারির প্রয়োজন রয়েছে। তদন্ত করে পরে দেখা যাবে ঘটনার সঙ্গে ওই যুবক বা ব্যক্তিরা কে কিভাবে জড়িত। ধৃত ব্যক্তিদের কাছ থেকেই সেই সময় পুলিশের তদন্তে বেশ কিছু নাম উঠে আসে, যারা সেই মুহূর্তে পলাতক ছিল বা এলাকায় ছিল না। পুলিশের দাবি, সেই সময় যারা পলাতক ছিলেন তাদের মধ্যে একজন এই রাহুল সিং, যাকে ঘটনার 35 দিন পর মোবাইল লোকেশন ট্র্যাক করে এসটিপিও সৈয়দ রেজাউল কবিরের নেতৃত্বে ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল হাওড়া শিবপুর থেকে গ্রেপ্তার করে রবীন্দ্রনগর থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে দাবি, রাহুলকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জামিন অযোগ্য বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর কোর্টে পাঠালেও মহামান্য আদালত উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে প্রথম দিনই রাহুলকে জামিনে মুক্ত করে দেয়। কিন্তু কে এই রাহুল সিং জানেন কি? অভিযুক্ত রাহুল সিং মহেশতলা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক প্রভাবশালী যুবক। বহু বছর ধরেই রবীন্দ্রনগর থানার বিভিন্ন স্তরের বাবুদের সঙ্গেই তার ওঠা বসা। স্থানীয়দের অভিযোগ, সেই কারণেই বিভিন্ন সময় তাকে পুলিশ লেখা গাড়ি নিয়ে ঘুরতে দেখা গেছে। যদিও তার সত্যতা খবর 7 দিন যাচাই না করে দেখলেও স্থানীয়রা ঠিক আর কি বলেছিল, আসুন একবার শুনে নেওয়া যাক। মানে ঝামেলা যেদিন হচ্ছিল এদিনে तो हमारे हस्बैंड छिलो ना, उन्हें बैराते गया चलो। मैंने रात का टाइम आई सब घूम के, तो ये लोग आके गेट ठोकने लगी। हम लोग बोले कौन है, बोले गेट खोलो। वो गेट खोले, उसके बाद मतलब बोली दोनों बात करेंगे, बोल के इनको टानते हुए लेके निकल गई। रेनो बीबी, ये जगह का नाम ফুলতলা। হ্যাঁ, আমাদের এখানে ছেলেরা তো ছিল না, তবে 8 জনকে ধরে নিয়ে গেছে বেঅন্যায়তে। অনেক উল্টো পাল্টো কেস দিয়েছে ওদের উপরে, ঠিক আছে। আমাদের ছেলে অনেক সাজাটা পেয়েছে। তো আমরা এটা চাচ্ছি, রাহুল সিং ধরা পড়েছে, খুশি হয়েছি। যে দাঙ্গা লেগেছে ওকে ধরতেই হবে, শাস্তি দিতেই হবে, কেন ওর জন্যই এত সবকিছু হলো। এই যে রাহুল সিং ধরা পড়েছে, কি বলবেন? রাহুল সিং ধরা পড়েছে ঠিকই আছে, যেমনি আমাদের খাওয়া দাওয়া ঘুম চেন সব হারাম করে দিয়েছে। যত আমরা শাস্তি পেয়েছি ওর বি জানো অত শাস্তি হতে চায়। হ্যাঁ, আপনার নাম? আমার নাম আসমা বিবি। রবীন্দ্রনগর থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। नाटक करके बाहर कर लोग के जो ना ढाटे হেই 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 বলেন হেই এই বাড়াই বকাছে দাও। नाटक करके बाहर कर लोग के जो ना ढाटे
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর স্বাধীন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।